আসসালামু আলাইকুম। যখন থেকে এই স্মার্টফোন আমাদের দৈনন্দিন লাইফস্টাইলের একটা অংশ হয়ে দাঁড়াইছে, সেই সময় থেকে আমরা এতটাই বেশি ডিপেন্ডেবল এই জিনিসের প্রতি, যে জিনিসটা একটা সময় শুধুমাত্র একটা শৌখিনতার জিনিস ছিল, আজকের দিনে এটা একটা এসেনশিয়াল টুলস হয়ে দাঁড়াইছে। বাট অন্য যে কোনো টুলসের মতো এই জিনিসটার রিপেয়ারেবিলিটির বিষয়টা আপনার কন্ট্রোলে নেই অ্যাকচুয়ালি। ফোনের ডিসপ্লের অ্যাকচুয়ালি কীরকম দাম হইব, মাদারবোর্ডের দাম কীরকম হইব, ফোন কতটা রিপেয়ারেবল হইব, একটা সময় পর এর পার্টস অ্যাভেলেবেল থাকবো কি না, কিংবা যে ব্র্যান্ড এটার স্ট্রাকচার ডিজাইন করছে ওই ফোন কোম্পানি আদৌ চাইবো কিনা থার্ড পার্টি কোনো ভেন্ডরের কাছে এই ধরনের র মেটেরিয়ালসগুলো বিক্রি করার, যেখানে সেই এই কমপ্লেক্স মেকানিজমের মধ্যে মানুষজন আটকে যায়। অ্যান্ড সবচাইতে বড় বিষয়, আপনি কখনো মেজর করতে পারবেন না এই জিনিসটা, কিংবা আপনার কাছ থেকে যে দাম চার্জ করা হইতাছে ওইটার অ্যাকচুয়ালি যৌক্তিকতা আপনি কখনোই ভেরিফাই করতে পারবেন না। এই জিনিসটা অ্যাকচুয়ালি আউট অফ কন্ট্রোল, যেখানে গভর্নমেন্ট ওয়াইজ আমি মনে করি এই জায়গাতে একটা ইনিশিয়েটিভ নেওয়া দরকার যে কোন কোন প্রোডাক্টের পার্টস অ্যাকচুয়ালি কীরকম দাম হওয়া উচিত, অ্যান্ড রিপেয়ার করার ক্ষেত্রে কোন রিপেয়ার শপগুলো অ্যাকচুয়ালি কোন ধরনের প্রোডাক্ট ইউজ করতেছে সেটা নিয়ে একটা ধোঁয়াশা থাকে। আমাদের দেশের মধ্যে যেহেতু অ্যাপেলের কোনো সার্ভিস সেন্টার নাই, সেখানে আইফোনের কোনো ব্যাটারি রিপেয়ার করতে গেলে আপনি 10 রকমের ব্যাটারি মার্কেটের মধ্যে অ্যাভেলেবেল দেখবেন, অ্যান্ড আপনি নিজেও জানেন না কোনটার দাম কত। সে নিজে বলতেছে ওইটার দাম এত, সেটার দাম এত, অ্যান্ড ভেরিফাই করার কোনো সুযোগও নাই। কিংবা আমাদের দেশেও কোন সংস্থা এগুলোকে টেস্টিং করে মার্কেটের মধ্যে অ্যাভেলেবেল করছে, এই জিনিসটার ক্ষেত্রে একটা নজরদারিত্ব অভাব থাকেই। তার উপর দিয়ে মানুষের কাছ থেকে যে জিনিসটা চার্জ করা হইতাছে, এমনও হইতে পারে 1100 টাকা দামের একটা ব্যাটারি আমার কাছে 3000 টাকা চার্জ করতেছে, কিন্তু আমি তো অ্যাওয়্যার না। অ্যান্ড সব দোকানদার মিললেই এই জিনিসটাকে একটা সেট করে তারা এটার দাম কত রাখবে, অ্যান্ড ভুজুং ভাজুং তাদের কাছে কোনো না কোনো একটা উদাহরণ থাকেই ওই জিনিসটার দাম এত কেন, ওই জিনিসটা জাস্টিফাই করার জন্য। ভিয়েতনাম এডিশন, ওই এডিশন, সেই এডিশন, ওই গ্রেড, সেই গ্রেড, মানে একই রকমের ব্যাটারি তারা নিয়ে আসার সময় ম্যানুফ্যাকচারকে বললা দেয় যে ওই ধরনের একটু কালার ডিফারেন্সেস করে দিতে, কিংবা সিল ছপ্পরের মধ্যে একটু 19-20 কইরা, সেটা নানানভাবে আমাদেরকে ইনফ্লুয়েন্স করার জন্য এনাফ হয়ে দাঁড়ায় যে এক একটা কোয়ালিটি আমরা ভাবি যে এক এক রকম। তাহলে ওই দোকানে আছে কেন, এগুলোর কোয়ালিটি বাছাই করছে কে, আমাদের দেশের মধ্যে যে আমাদের ফোনের মধ্যে এগুলোকে ইউজ করবো এগুলোকে সার্টিফাই করা মার্কেটের মধ্যে এন্টার হইতে দিছে কে। অনেকেই বিষয়গুলোর দিকে নজর দেয় না, বা অনেকে ভাবে যে ফোন রিপেয়ারিংয়ের বিষয়টাই কি এমন একটা জিনিস, বছরে 1-2 বার হয়তো বা নষ্ট হয়, কারো 4-5 বছরে একবার নষ্ট হয়, একটা কস্টিং তো যাবেই। বাট আপনার কাছ থেকে যে দাম রাখা হইতেছে, আপনি যদি কখনো জানতে পারেন যে ওই পার্টসের দাম অ্যাকচুয়ালি কত, যদি অরিজিনালটার দামও শোনেন, তাহলে নির্ঘাত মাথাটা ঘুরিয়ে যাবো যে আপনার কাছ থেকে কি পরিমাণ দাম রাখছে এবং কোন ধরনের লোটে আমাদের দেশের রিপেয়ার কোম্পানিগুলো দে আর কাইন্ড অফ মোতালেব প্লাজা সবচেয়ে বড় দালাল অ্যাকচুয়ালি। যেই জায়গাতে লুকোচুরি ছাড়া কোন একটা জিনিস ক্লিয়ার কাট আপনি কখনোই দেখবেন না, ওই জিনিসটার কস্ট এত কেন সেটাও আপনি জানেন না, কারা টেস্টিং করে এই পার্টসগুলো মার্কেটের মধ্যে অ্যাভেলেবেল করছে সেটা নিয়েও কোনো গ্যারান্টি নাই, অ্যান্ড এই যে আমার ফোনের পার্টসটা রিপেয়ার করে দিল সেটারও তারা কোনো গ্যারান্টি দিবে না, কিংবা লায়াবিলিটিসও নেবে না। অ্যান্ড এই জিনিসগুলো অ্যাকচুয়ালি এখনকার সময় কোনো ছোটো মোটো বিষয় না। কয়েক বছর আগেও এই জিনিস নিয়ে খুব বেশি একটা ভাবনার বিষয় ছিল না, কেননা ফোনের ব্যাটারি নষ্ট হলেও 300 টাকা দিয়ে একটা ব্যাটারি চেঞ্জ করে ফেলা যেত। আমরা নিজেরাই রিমুভেবল ব্যাটারি থাকার কারণে অনেক জিনিস চেঞ্জ করতে পারতাম। বাট এখনকার সময় এই লুকোচুরি আরও বাড়তেছে, ফোনের ব্যাটারি চেঞ্জ করার বিষয়টা অনেকটা বেশি কমপ্লেক্সড হয়ে যেতেছে, অ্যান্ড এই ব্যাটারি ক্যাটাগরির মধ্যে সবচেয়ে বেশি 2 নাম্বারই হয় আমাদের দেশীয় জায়গার মধ্যে, আমরা নিজেরাও জানি না ওই ব্যাটারির দাম এত বেশি কেন রাখা হইতাছে। এটা সবচেয়ে বড় ঝামেলা, সবচেয়ে বড় মেজাজ খারাপ হওয়ার মোমেন্ট অ্যাকচুয়ালি ওইটাই। ব্যাটারি চেঞ্জ করতে 3-4 হাজার টাকা, ডিসপ্লে চেঞ্জ করতে আরও 3-4 হাজার টাকা, মাদারবোর্ড ডেড হইলে তো কোনো কথাই নাই। যেই 15,000 থেকে 20,000 টাকা দামের ফোনটা আপনি নতুন ম্যানুফ্যাকচারের কাছ থেকে কিনতেছেন, সেই জিনিসটি যদি রিপেয়ার করতে যান, দেখা যাবে যে কয়েক বছর ইউজিংয়ের পর এই ছোট ছোট জিনিস রিপেয়ার করতেই ফোনের ডাবল দাম চলে যেতেছে, অ্যান্ড ওই কস্ট যে অ্যাকচুয়ালি কোন জায়গাতে লাগতেছে আপনি নিজেও জানেন না, কারণ আপনি তো ওই দাম সম্পর্কে অ্যাওয়ার না। অ্যান্ড এই সিন্ডিকেট বাহিনীকে কেউ দেখার নাই দেখে এখনকার সময় তারা আপনাকে জানতেও দিব না যে আপনার ফোনের মধ্যে সে যে পার্টসটা চেঞ্জ করলো ওইটার কস্ট কত, অ্যান্ড তার পারিশ্রমিক হিসাবে সে চার্জ করতে পারতো কত, অ্যান্ড আপনার কাছ থেকে কত রাখা হইতেছে সেটা তো আপনি নিজেই জানেন।